কীভাবে 2026 সালে এসে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকে মূলত আপনাদের প্রসেসটা পুরো দেখাচ্ছি। তুমি যদি একটা নতুন ফোন নিয়ে থাকো বা তোমার একটা নতুন একটা ফোন নিয়েছো বা তুমি একটা পুরানা ফোন হোক সেখানে একটা নিউ একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে চাও, তুমি কিন্তু সেই আইডি থেকে টাকা ইনকাম করতে চাও বা তুমি ফটো পোস্ট করতে চাও, সম্পূর্ণ করতে চাও। তো আজকের এই ভিডিওটা দেখে তুমি কিন্তু একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে পারবে। সেখানে আপনাদের প্রফেশনাল আইডি ক্রিয়েট করা শেখাবো, সেখানে সিডিং অন করা শেখাবো, সেখানে পার্সোনাল ডিটেলস অন করা শেখাবো, মানে যতগুলো আছে আপনাদের A to Z প্রসেস আপনাদের শেখাবো। জাস্ট আপনাদের ভিডিও আপলোড করবেন, আপনাদের ভিউসও কিন্তু আসবে। কারণ আমরা কিন্তু শুরু থেকে আমাদের যে ইনস্টাগ্রাম আইডিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ সেটিং অন করে ফেলছি। তো ইনস্টাগ্রাম আইডি যেহেতু আমরা নতুন একটা আইডি ক্রিয়েট করবো, তার জন্য একটা অপশান দেওয়া আছে, দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। জাস্ট আপনারা এখানে ফিল করে দেবেন। ফিল করতে আপনাদের দেখো এখানে কিন্তু চাইছে মোবাইল নাম্বার, আপনি কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবেন, না হলে তোমার ফোন যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করতে পারবেন। দুইটা অপশান কিন্তু দেওয়া আছে এখানে। তো আমরা কিন্তু এখানে কিন্তু ফোন নাম্বারটা দিয়ে আমরা কিন্তু ইনস্টাগ্রাম আইডিটা ক্রিয়েট করব। তো ইনস্টাগ্রাম আইডি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন। আপনি যদি চাচ্ছেন ইমেল আইডি দিয়ে খুলতে, তো দেখো সাইনিং ইমেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইমেল আইডি দিয়ে আপনি খুলতে পারবেন। তো আমরা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করব। তো তার জন্য ফোন নাম্বারটা এখানে আমি কিন্তু প্রথমের ঘরটাতে দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রসেসটা। যেটা হয় সেটা আমরা মোবাইল নাম্বারটা ফিল করে দিলাম। ফিল করে তো আপনাদের নেক্সট নামে যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা নেক্সট নামের অপশানটাতে ক্লিক করে দেবো। তো নেক্সট নামের অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার 2 নম্বর প্রসেসটা চলে আসবে। একটা আছে কন্টিনিউ আর একটা এখানে আছে। তো আমরা কিন্তু এখানে কিন্তু ইয়েতে ক্লিক করে দেবো। জাস্ট আমরা করে দিলাম, ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর দেখা যায় 2 নম্বর প্রসেসটা। তো বন্ধুরা দেখো আপনি যে ইনস্টাগ্রাম এখানে কিন্তু একটা কোড যাবে। তো তোমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটা কোড যাবে, সেই নাম্বারটা কিন্তু আপনারা নিয়ে নেবে। কোডটা নেওয়া হওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু যাচ্ছে পাসওয়ার্ড। তো দেখো এই যে কোডটা আছে, কোডটা কিন্তু নিয়ে নিচ্ছে আমার। এখানে কিন্তু দিতে হবে এখন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কি আপনাদের বোঝাচ্ছে। তো আপনি যে ইনস্টাগ্রাম আইডিটা খুলতেছেন, হয়তো একটা আপনাদের এত সুন্দর একটা আইডি বা তোমার আইডি যে কেউ লগ ইন করতে পারবে, তার জন্য অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা ধরা দরকার। তো আপনি কিন্তু ওখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো তুমি নাম দিয়ে দিতে পারো বা তোমার একটা সংখ্যা দিয়ে দিতে পারো। তো আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে আমরা ক্লিক করে দেবো। জাস্ট আপনারা নেক্সটে যখনই ক্লিক করে দেবেন, এখানে কিন্তু আপনাদের কিন্তু ডেট অফ বার্থ আছে। তো ডেট অফ বার্থটা আপনার যে ডেট অফ বার্থটা হয় ওই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো দেখো বন্ধুরা, আপনি যে সঠিক ডেট অফ বার্থটা দিয়ে থাকেন, তোমার ইনস্টাগ্রাম আইডিটা যদি হারিয়েও যায়, তুমি কিন্তু ডেট অফ বার্থ অনুযায়ী তুমি কিন্তু প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক সেটা দিয়ে তুমি কিন্তু খুঁজে বার করতে পারবা। তো আমি কিন্তু এখানে দিয়ে ডেট অফ বার্থটা দিয়ে নেক্সট করে দেবো। তো নেক্সট করার পর বন্ধুরা দেখাচ্ছে প্রসেসটা। তো এখানে কিন্তু চাচ্ছে ফুল নেম, তুমি যে নেমটা দিয়ে ইনস্টাগ্রাম আইডিটা খুলবে বা তোমার রিয়েল নেম দিয়ে খুলবে, তুমি ফেক নেম দিয়ে খুলবে, তোমার মর্জি, তুমি যে নেমটা দিয়ে খুলতে চাও ওই নেমটা এখানে দিতে হবে। তো আমি কিন্তু এখানে আমার নেমটা দিয়ে আমি কিন্তু যেহেতু গেমিং ভিডিও আপলোড করবো, তো আমি কিন্তু এখানে দিতেছি একটা নেম দিতেছি যে রাজ। তবে এখানে দেবো গেমিং। জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো রাজ গেমিং দিয়ে তারপর এখানে গেমিংকে টেক্সট করে দিলাম। টেক্সট করে দেবেন। দেখো ইউজার নেম, মানে আপনি যাকে কমেন্ট করবেন তার ইউজার নেমটা কিন্তু এটা শো করবে, রাজ গেমিং। তো আমরা এটা রাখার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন, আইডিতে ক্লিক করে দেবো। আইডিতে যখনই ক্লিক করে দেবো আমাদের যে ইনস্টাগ্রাম আইডিটা আছে পুরোপুরি খোলা হয়ে যাবে। জাস্ট আপনাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু খোলা হয়ে যাবে। আমরা কিন্তু অল্প একটু ওয়েডিং করতেছি। ওয়েডিং করার পর বন্ধুরা আমাদের আইডিটা কিন্তু খোলাখুলি হয়ে যাবে। জাস্ট আমরা কিন্তু এখানে অপেক্ষা করতেছি। তো দেখো এখানে কিন্তু যাচ্ছে অ্যাড প্রোফাইল। তো আপনি চাইলে আপনাদের ফটো এখানে প্রোফাইলে অ্যাড করতে পারবেন। অ্যাড পিকচার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেখো কোন ফর্ম করেন, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করতে পারেন, তুমি কিন্তু একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবা। তো আমি কিন্তু এখানে একটা ফটো সিলেক্ট করতেছি। জাস্ট এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দিন, ডানেতে ক্লিক করে দেবো। আমার প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এই অ্যাড হওয়ার পর বন্ধুরা দেখা যাচ্ছে প্রসেসটা। আমাদের প্রোফাইল পিকচারটা যেহেতু অ্যাড হয়ে গেছে, এখন আমাদের কিন্তু পুরোপুরি আইডিটা খোলা শেষ। এখন এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর বন্ধুরা এখান থেকে আপনি চাইলে স্কিপ করতে পারেন, না হলে নেক্সট করতে পারেন। তো নেক্সট করে দিচ্ছি আমরা। তো নেক্সট আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেবো। তুমি কি ফেসবুকের সাথে কানেক্ট করতে চাও? তখন আমরা এখন তো কানেক্ট করবো না। জাস্ট এখান থেকে স্কিপ করে দেবো। স্কিপ করে দেবো বন্ধুরা, আবার স্কিপ করে দেবো, আবার স্কিপ করে দেবো। স্কিপ করার বন্ধুরা আমাদের আইডিটা কিন্তু পুরোপুরি খোলা শেষ। আইডিটা শেষ। এখন কিন্তু সিডিংয়ের কাজ বাকি আছে। তো আপনি সিডিং কীরকম করে অন করতে পারবেন সেটা প্রসেস দেখাচ্ছি। তো এখানে কিন্তু দেখা হচ্ছে ওয়েলকাম। তো দেখাচ্ছি আপনাদের প্রসেসটা। তো সিডিং অন কীরকম করে করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। তো সিডিং অন করার জন্য জাস্ট আপনাদের এখানে কর্নারে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, দেখো এখানে কিন্তু আমাদের আইডিটা শো করছে। এখানে কিন্তু কোনো একটা পার্সোনাল আইডি শো করতেছে না, কারণ আমাদের যে আইডিটা আছে এখনও কিন্তু আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড বা আপনাদের সিডিং অন করে সেটা এখনও করিনি। তার জন্য এটা কিন্তু একটা নর্মাল আইডি মনে হচ্ছে। তো এটা কিন্তু প্রফেশনাল করতে হবে। তো প্রফেশনাল করার জন্য এখানে তো আছে 3 লাইন। জাস্ট আপনি 3 লাইন এখানটাতে ক্লিক করে দেবেন। 3 লাইন এখান থেকে ক্লিক করতে বন্ধুরা এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার বন্ধু দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আবার স্ক্রল করবেন। স্ক্রল করার বন্ধু একটা অপশান আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখা হচ্ছে অ্যাকাউন্ট টিপস অ্যান্ড টুলস নেবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে করে দেওয়া হবে কী দেওয়া আছে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, তারপরে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু আমরা আইডিটা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট করবো, এখানে কিন্তু কোনো আইডি অ্যাড করবো না, তার জন্য উপরেরটাতে ক্লিক করে দেবেন।
উপরটাতে ক্লিক করে দেবেন। এখানে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। জাস্ট আমরা কিন্তু নেক্সট অপশনটাতে ক্লিক করতেছি। তারপর এখানে কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে। তো তারপর আপনার যেই ক্যাটাগরিটা হয় সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু এখানে রিল ক্রিয়েটর হলে রিল ক্রিয়েটর সিলেক্ট করবেন। তারপর আপনি কিন্তু এডিটর হলে এডিটর করবেন। তারপর এডুকেশন আছে, তারপর আপনাদের যে ক্যাটাগরি আপনি করবেন। তো আমি কিন্তু এখানে কিন্তু একটা অপশান দেবো রিল ক্যাটাগরিতে, তারপরে ডানাতে ক্লিক করে দেবো। এটা অন করে দেবেন। এটা অন করা হলো আপনাদের ক্যাটাগরিটি কিন্তু উপরেই শো করবে। তো এটা আপনি অবশ্যই অন করে দেবেন। অন করে দেবেন তো তারপর জাস্ট আপনাদের অল্প একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর বন্ধুরা আমাদের যে 2 নম্বর প্রসেসটা আছে সেটা চলে আসছে। একটা হলো রিল ক্রিয়েটর, একটা বিজনেস। তুমি যদি আইডিটা থেকে বিজনেস করতে চাও বা তুমি প্রোডাক্টের উপর ভিডিও বানাইতে চাও, অবশ্যই 2 নম্বরটা সিলেক্ট করে দেবেন। আর যদি ভিডিও বানাইতে চাও তো অবশ্যই উপরেরটাতে সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পর বন্ধুরা আবার ওকেতে ক্লিক করে দেবেন। আবার এখানে নট নাওতে ক্লিক করে দিতেছি। তো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে প্রসেসটা। তোমার যে আইডিটা আছে এখন কিন্তু তুমি এখানে অ্যাড চালাইতে পারবা, তুমি কিন্তু এখানে কিন্তু গিফট নিতে পারবা। মানুষ যদি গিফট করে তুমি গিফটটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবা, মানুষকে গিফট করতে পারবা, তারপর গ্রুপ খুলতে পারবা, সম্পূর্ণ কাজ আগে করতে পারবা। তো আমাদের ইনস্টাগ্রাম যে A to Z প্রসেসটা খোলা সেটা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমরা কিন্তু ইনস্টাগ্রাম যে আমার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে চলে যাব। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেবেন, দেখো প্রফেশনাল ড্যাশবোর্ডও কিন্তু অ্যাড হয়ে গেছে। সম্পূর্ণ কাজ আছে A to Z প্রসেস আমরা কিন্তু খুলে ফেলছি। এখন আর কোনো কাজ আমাদের বাকি নেই, আমরা কিন্তু সম্পূর্ণ কাজ করে ফেললাম। আই হোপ আপনাদের ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট ভালো করে যাবেন।